আছেন? ভালো আছি। আপনার কেমন যেন চেনা চেনা লাগতেছে। আপনি কে? আমার চিনতে পারেন নাই? আমি রাবেয়া। তাই তো, রাবেয়া, তুমি ফিরে আইছো? হ, আইসি। আমার মা কই? আমার মাইয়া আশা কই? আশা অনেক বড় হয়ে গেছে, ক্লাস 5-এ পড়ে। স্কুলে গেছে, একটু পরে স্কুল ছুটি দিলে আয়া পড়বো। আমার মাইয়া এত বড় হয়ে গেছে, ক্লাস 5-এ পড়ে? শুই না আমার মনটা ভরে গেল। রাবেয়া, তোমার না 14 বছরের জেলে ছিল, মাত্র তো 6 বছর গেল। এত আগে তুমি ছাড়া পেলে কেমনে? জেলখানার মধ্যে আমার ভালো আচার আচরণ দেখা, আমার কাজকর্ম দেখা, আমার ছোট্ট একটা মাইয়া আছে দেখা ওর দেখভাল করতে হইব, মানুষের মতো মানুষ করতে হইব। তাছাড়া আমি একজন ধর্ষণকারীরে খুন করছি। সে দিক বিবেচনা কইরা ওসি সাহেবের সুপারিশে আদালত আমার বাকি সাজা মওকুফ করে জামিন দিয়া দিছে। বিশ্বাস করো, আজকে আমি অনেক খুশি। এখন থেকে তুমি আমি আর আমগো আসামিলা এক লগে সংসার করবো। তুমি আর কামাল এক লগে সংসার করবা? তাইলে আমি যামু কই? আপনি কই যাইবেন মানে আপা? বুঝলাম না। আমি তোমারে বুঝায় কইতেছি, তুমি জেলে যাওয়ার পর কামালের লগে আমার বিয়া হয়েছে। এখন আমি কামালের বউ, কামাল আমার স্বামী। আর এই যে দেখতেছো, উনি আমার মা। আমরা সবাই এই বাড়িতে একসাথে থাকি। উনি এসব কি কইতাছে? আপনি আমার বিয়া করছেন? হ রাবেয়া, ফাতেমার আমি বিয়া করছি। ফাতেমা আমার বউ। এত বছর জেলে থেকে আমি কত স্বপ্ন দেখছি। জেল থেকে আসার পর আমরা এক লগে সংসার করব। আমি আপনার সেবা যত্ন করব, আপনার মনটা বইরা ভালোবাসবো। আপনার আর আমার সংসারের মাঝখানে আর কোনো বাধা আইব না। বিশ্বাস করেন, জেলে থাইকা আমি সব সময় দোয়া করছি আল্লাহ যেন আপনার লগে আমার তাড়াতাড়ি দেখা করা দেয়। সে আমি জেলে যাইতে না যাইতে আপনি আরেকটা বিয়া করে লাইলেন। কেন বিয়া করলেন? কেন বিয়া করলেন? রাবেয়া, তুমি জেলে যাওয়ার পর আমার মা হঠাৎ করে অনেক অসুস্থ হইয়া পড়ে। কত ডাক্তার দেখাইছি, কত চিকিৎসা করাইছি, কত ওষুধ খাওয়াইছি, কোনো কিছুতেই কোনো কাজ হয় নাই। আমার মা সুস্থ হয় নাই। একদিন হঠাৎ করে আমার মা আমার ডাইকা কয়, বাজান রে, আমি যদি মরে যাই তাহলে তোর কি হইব? কে তোরা দেখাশোনা করবো? এই যে তোর ছোট্ট একটা মাইয়া, কে ওর আদর যত্ন করবো? ওরে মার আদর ভালোবাসা কে দিব? ওর মা তো জেলে। তাই আমি চাই কি, তুই আর একটা বিয়া কর। আমার বোনের মাইয়া ফাতেমারে তুই বিয়া কর। ওরে বিয়া করে তুই ওর লগে সংসার কর। ও তোর খেয়াল রাখবো, তোর ছোট মাইয়াটার দেখা রাখবো। আমি চাই আমি মরে যাওয়ার আগে তোরে ফাতেমার হাতে তুলে দিতে চাই। আমার মার সেই কথা আমি ফালাইতে পারি নাই, তাই আমি ফাতেমারে বিয়া করছি। আমার তুমি মাফ করে দাও রাবেয়া। এত বছর জেলে থেকে যে কষ্ট আমি পাই নাই, তোমার খালাতো বোনের বিয়া করছো শুই না, তার থেকে দ্বিগুণ কষ্ট পাইছি। হে আল্লাহ, তুমি কেন আমার কিসমতে এত কষ্ট দুঃখ লেখা পাঠাইছো? আমি তো আর এই দুঃখ যন্ত্রণা নিয়ে বাঁচতে পারতেছি না। আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই যে জেল থেকে আসার পর আমার সতীনের লগে আমার সংসার করার লাগবো, আমার জামাইয়ের ভাগ আরেকজনের দেওয়ার লাগবো। আম্মা আমার লগে এত বড় বেইমানি কেন করলো, এর জবাব তার দেওয়ার লাগবো। আম্মারে ডাক দাও। আম্মা, আম্মা আপনি কই বের আহেন? আপনি কই? আমারে ডাইকা কোনো লাভ নাই। আমার আইব না। কেন আইব না? কেন আইব না? কারণ আমার মা নাই,
আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে। রাবেয়া, পানিটা খাও। আব্বু, রাবেয়া, এটাই আমার ঘুমাইয়া আশা। আশা, মাশাআল্লাহ, মাইয়া কত বড় হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। আমার মাইয়া স্কুলে যায়। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আমি আমার মাইয়ার আবার জড়ায় ধরতে পারছি। আমার ভিতরে যত দুঃখ কষ্ট অশান্তি ছিল সব দূর হয়ে গেছে। মা, তুমি কেমন আছো? ও মা, কথা কও না কেন? আপনার লগে কি কথা কমো? আপনি কে? মা, এটা তুমি কি কইলা? আমি কে? আমার তুমি চিনতে পারতেছো না? আমি হলাম সেই মহিলা যে তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিছি। তুমি আমার নারী ছেড়ে দোন, আমি তোমার মা, তুমি আমার মাইয়া। খবরদার, মিছা কথা কইবেন না। আমি কি মিছা কথা কইলাম আশা? এই যে আপনি কইতেছেন আমি আপনার মেয়ে, আপনি আমার মা, এটা একদমই মিছা কথা। আপনি আমার মা না। আশা, আশা এমন কথা কও না মা। মা, বিশ্বাস করো, জেলে যাওয়ার পর আমার বহুবার ইচ্ছা হইছে আমি মরে যাই। খালি তোমার কথা চিন্তা কইরা তোমার মুখটা ভাইবা আমি মরি নাই। বিশ্বাস কর মা, আমি তোর মা। না, কইলাম তো আপনি আমার মা না। আমি এখন বুঝতে পারছি, আমি তোমার ছেড়ে এতদিন দূরে আছিলাম তো, এই জন্য তুমি আমার চিনতে পারতেছো না, তাই না? মা তো ইচ্ছা করে তোমার ছেড়ে দূরে যাই নাই, মার তো পুলিশরা ধরে নিয়ে গেছিল। মা, মনে করে দাও, তুমি আমারে জড়ায় না ধরে ঘুমাইতে পারতা না, আমি তোমারে খাওয়া না দিলে তুমি খাইতা না। বিশ্বাস কর মা, আমি তোর মা। না, আমার এসব কিছুই মনে পড়তেছে না। আপনি আমার মা না। ও, বুঝতে পারছি, আমি যে তোমার গলায় চাপ দিয়ে মাইরা ফেলাইতে চেয়েছিলাম, এই জন্য তুমি আমার উপর রাগ হয়ে রইছো মা। ও মা, মা, তুমি আমার গলায় চাপ দিয়ে শাস্তি দাও, আমার মাইরা ফেলাও মা, তারপরে তুমি আমার একটাবার মা ডাকো। মা, বিশ্বাস করো, তোমার মুখে মা ডাক শোনার লেগে আমার ভিতরটা হাহাকার করতেছে। তুমি আমার একটাবার মা ডাকো মা। চুপ করেন, আমি কেন আপনার মা ডাকুম? আপনি আমার মা না। এই যে এইটা হলো আমার মা, আমার পাশে দাঁড়ায় আছে। আমার মারে আমি অনেক ভালোবাসি, আমার মাও আমার অনেক ভালোবাসে। আপনার আমি চিনি না, আপনি জানতে এখান থেকে। মা, আমার অনেক ক্ষুধা পাইছে, চলো আমারে খাওয়াই দিবা। চলো মা, তোমার খাওয়ানো।
শান্ত হও, আশা তোমার অনেকদিন পরে দেখছি। চিন্তা করো না, চিনতে পারবো। তুমি সব খারাপ জানেন আমার আল্লাহ। আমার ভাই আমার ছেড়ে দাও, আমার ভাই আমার ছেড়ে দাও, আমার ভাই আমার কি ব্যাপার মা, তোমার মন খারাপ কেন? মা, ওই আন্টিটারে দেখানোর পর থেকে আমার মন জানি কেমন লাগতেছে। আচ্ছা মা, ওই আন্টিটা যে কইলো উনি নাকি আমার মা, সত্যি সত্যি কি উনি আমার মা? না না মা, ও তোমার মা না। হ্যাঁ, আমি তোমার মা। ওই মহিলা তোমার কেউ না, ও তোমার কেউ না। আমার ছাড়া তুমি কোনোদিন কাউকে মা ডাকবা না। মা, তুমি যদি আমার মা হও তাহলে উনি কে? আনু, ওই মহিলা হচ্ছে একটা ডাইনি, খুনি, কান্নাকিনি, নষ্টা দূষিতা মহিলা। নানু, ধর্ষিতা মানে কি? দর্শিতা হলো ওই যে অন্য পুরুষ মানুষের সাথে খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়ছে, শেষে পুলিশ তাকে ধরে নিয়ে আসছে। ছি, উনি এত খারাপ মহিলা? নানু, এই মহিলা খুবই খারাপ। খবরদার, তুমি কিন্তু তার দ্বারের কাছে কোনোদিন যাইবা না, তোমার ডাকলেও তুমি যাইবা না। আচ্ছা, তোমার নানু একদম ঠিক কথা কইছে মা। ওই মহিলার কাছে তুমি যাও না। ওই মহিলা একটা মানুষ খুন করছে। কি বলে মা? মানুষ খুন করছে? মানুষ খুন করা তো অনেক বড় খারাপ কাজ। উনি এত বড় একটা পাপ কাজ করছে, একটা জলজন্ত মানুষকে মাইরা ফেলাইছে। হ মা, একটা জলজন্ত মানুষকে মাইরা ফেলাইছে। ওই মহিলার কাছে যদি তুমি যাও তাহলে ওই মহিলা তোমারেও খুন করব। তুমি আমারে কথা দাও, তুমি কোনোদিন ওর কাছে যাইবা না। কথা দিলাম মা, ওই খুনি আর খারাপ মহিলার কাছে আমি কোনোদিন যাব না। আরেকটা কথা দাও মা, তুমি আমার ছাড়া আর কোনোদিন কাউরে মা ডাকবা না। ডাকবো না, ডাকবো না, ডাকবো না, কারণ তুমি আমার মা। রাবেয়া, তোমার কতবার খাওয়ানোর লেগে ডাকলাম, তুমি গেলা না। আমি বুঝতে পারছি তুমি সবার লোক একসাথে বৈশা খাওয়ানটা খাইতে চাইতেছো না, তাই তোমার লেগে খাওয়ান লয়ে আইছি। নাও, খাওয়াটা খাইয়া নাও। আমি খামো না। আমার মাইয়াদের আপনি আমার কাছে আইনা দেন না। আমার মাইয়াদের মুখে মা ডাক শোনার না পর্যন্ত আমি কিচ্ছু খামো না। তুমি সারাটা দিন কিছুই খাও নাই, এমনি যদি সারাদিন না খেয়ে থাকো তাহলে তো তোমার শরীর খারাপ করবো। আমি বুঝতেছি তুমি খাওয়ানটা খায়ালো, আর আশা যদি দেখে তুমি খাওয়ান খাইতেছো তাহলে আশায় তোমার কাছে আইব, তোমার মা কইয়া ডাক। নাও। সত্যি আমি খাইলে আমার মাইয়া আমার কাছে আইবো, আমার মা ডাকবো? হ, আমি সত্যি কইতাছি। আচ্ছা, তাহলে আমি খাইতেছি। কি ব্যাপার ফাতেমা, তুমি রাবেয়ার হাতে থেকে খাওয়ান কেরানি লাগেন? ও এই বাড়ির ভাত খাইতে পারবো না। তোমার একটা কথা আমি সাফ সাফ হয়ে দিতাছি, ওরে আমি এই বাড়িতে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারতাছি না। তুমি ওরে এই মুহূর্তে এই বাড়ি থেকে বিদায় করো। এইসব তুমি কি কইতাছো ফাতেমা? রাবেয়ার আমি এবার থেকে বাইর করে দিব মানে? সে আমার বিয়া করা বউ। কে তোমার বউ? যেই পেটি একটা খুন কইরা জেল খাইতে আইছে, হে আবার তোমার বউ হইতাম না? হ্যাঁ, হলো জামাই, এত বছর তো তার লগে তোমার কোনো যোগাযোগ ছিল না, কোনো কথাবার্তা ছিল না। সে তো তোমার বন্ধনে নাই, সে আর তোমার বউ না হনে, তার লগে তোমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তারে তুমি ওখানে এই মুহূর্তে এই বাড়ি থেকে বিদায় করো। এই মাইয়ার লগে কথা কইলে, তারে তুমি স্পর্শ করলে তোমার পাপ হইব, পাপ। না আম্মা, আপনার এসব কথা আমি বিশ্বাস করি না। রাবেয়া আমার বউ, আমার সন্তানের মা, ও এবারে ছেড়ে কোথাও যাইব না। খবরদার, আমি কইতাছি তুমি আমার মার মুখে মুখে কথা কইবা না। আমার মা যা কইছে তুমি তাই করবা। ওরে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বিদায় করবা। ও একটা জেল খাটা আসামি, তুমি কেন বুঝতাছো না? আশেপাশের মানুষ জানতে পারলে আমাকে মান সম্মান থাকবো না। একটা জানোয়ার আমার সর্বনাশ করছে, তারা আমি শাস্তি দিছি।
এই জন্য আমার জেল হইছে। আমি তো আর এমনি এমনি কাউকে খুন করি নাই, আমি অন্যায়ের প্রতিবাদ করছি। আমি একটা প্রতিবাদী নারী। আমি এই বাড়িতে থাকলে আপনাকে সম্মান কমবো না, বরং বাড়বো। আর তাছাড়া এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে থাকার অধিকার যেমন আপনার আছে তেমনি আমারও আছে। আপনি আমার এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা কইতে পারেন না। সুকন নষ্টা কলঙ্কিনী খুনি আসামি, জেল খাইটা আইসা তুই আমার স্বামীর বাড়ি থাকতে চাস, আমার স্বামীর সাথে সংসার করতে চাস, তুই কোন মুখে? তোর লজ্জা করে না? আমি সতীনের সংসার করব না, আমি আমার স্বামীর ভাগ তরে জীবনেও দিব না। শোন, তুই যদি এই বাড়িতে থাকস তাহলে আমি তোরে খুন করব, সাথে তোর মাইয়ারও খুন করব। এখন তুই ভাইবা দেখ তুই কি করবি। ফাতেমা, এইসব তুমি কি কইতাছো? তুমি কি পাগল হয়ে গেছো? চুপ করো তুমি। আমার মাইয়া যা কইছে ঠিক কইছে। তুই যদি তোর মাইয়ার জীবন বাঁচাইতে চাস তাহলে অক্ষরে এই বাড়ি থেকে বাইরে যা, নাইলে না না, আল্লাহ দোহাই লাগে, আমার মাইয়া কোনো ক্ষতি করেন না। আমি একটা নষ্টা জেল খাটা দাগি আসামি, স্বামী সংসার করার যোগ্যতা আমার নাই। আমি বাড়ি ছেড়ে চলে যাবো, শুধু আজকে রাতটা এই বাড়িতে আমার থাকতে দেন। আমি কাল সকালবেলা আমার মাইয়ারা নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমি আজকে রাতটা থাকতে চাস? ঠিক আছে, আজকের রাতটা আমি তোর থাকতে দিলাম, কিন্তু কালকে সকাল হওয়ার লগে লগে তুই এই বাড়ি থেকে চলে যাবি। আমি জানি ঘুম থেকে উঠা তোর এই নষ্টা চেহারাটা না দেখি। কি ব্যাপার, পুরান ধর্ষিতা বউরে পাইয়া পুরানো প্রেম কি উতলাইয়া উঠছে? হ্যাঁ, চলো ঘরে চলো, তোমার প্রেম আমি দেখাই। তুমি কেন বুঝতেছো না? তোমার ছাড়া আমি বাঁচুম না। তুমি আমার স্বামী, তুমি এটা বোঝার চেষ্টা করো। তুমি আর কারো না, তুমি আর কারো না। মা চলো। হাত ছাড়েন, আমি আপনার লগে কই যাবো? এই বাড়িতে থাকার আমার কোনো অধিকার নাই মা, সব অধিকার আমি হারায় ফেলাইছি। তাই আমি এই বাড়ি ছাইরা তোমার নানার বাড়িতে চলে যাব। চলো মা, তুমিও চলো। না, আমি আপনার লগে যাবো না। আপনার লগে গেলে আপনি আমারে খুন করবেন, আমারে খারাপ বানায় ফেলাবেন। এসব তুমি কি কইতেছো মা? আমি তোমারে খারাপ বানাবো কেন? আমি তোমারে খুন করবো কেন? কারণ আপনি একটা খুনি, আপনি মানুষের খুন করছেন। আপনি একটা লোকের সাথে খারাপ কাজ করে ধরা পড়ছেন, এই জন্য পুলিশ আপনারা ধরে নিয়ে গেছে। আপনি একটা নষ্টা মহিলা, আপনি একটা খারাপ মহিলা। আশা, তুমি কারে কি বলতেছো? সে তোমার মা। অসম্ভব, এরকম একটা খারাপ আর নষ্টা মহিলা আমার মা হইতেই পারে না। খবরদার বলতেছি, তুমি তোমার মারে যদি আরেকবার নষ্টা খারাপ কইছো না, তাহলে এই জায়গায় তোমার আজকে মারতে মারতে আমি মারে ফেলবো। তুমি আমারে মাইরা ফেলাইলো, আমি এই মহিলারে মা মানবো না, সে আমার মা না। আপা, আপনি চুপ করে দাঁড়ায় রয়েছেন কেন? আমার মাইয়া আপনার মামা কইতাছে, আপনি সত্যিটা কইয়া দেন। আমি তোকে কি সত্যি বলবো? কি সত্যি কইবেন মানে? আপনি কোন? আমি ওর আসল না, আপনি না। ঠিক আছে, কইতাছি। আশা, ও তোমার আসল মা না, ও মিথ্যা কথা কইতাছে। তোমার আসল মা আমি। হ্যাঁ নানু, আমার মেয়ে তোমার আসল মা। আল্লাহ দোহাই লাগে, আপনারা আমার এত বড় সর্বনাশ করেন না। আমার মায়ের কাছে এত বড় মিথ্যা কথা করেন না। আমার মাইয়া ছাড়া তো এই দুনিয়াতে আমার কেউ নাই। আমার মাইয়াটা আমার কাছে ফেরত দিয়া দেন। আমার পয়সা টাকা শেষ অবলম্বন আমার মাইয়া। আমার মাইয়াটারে নিয়ে আমি চলে যাবো, আমার মাইয়াটারে দিয়া দেন। আল্লাহ, আচ্ছা তুই আমার কাছে আয় মা, আমি তোর আসল মা। ও আশা, এটাই তোমার আসল মা। যাও, তোমার মার কাছে যাও। আব্বু, তুমি এই মহিলার পক্ষে যতই কথা বলো না কেন, আমি এই মহিলার কাছে যাবো না, সে আমার মা না। এই হইলো আমার মা। মা, আমি ঘরে গেলাম। আচ্ছা মা যাও। না মা, মা তুমি আমার লগে যাইবা মা। খবরদার, খবরদার আমি কইতাছি, তুই যদি আমার মাইয়ার গায়ে হাত দেস
তোরে কিন্তু আমি খুন করে ফেলাবো। হারামজাদি, তুই আমার মাইয়ারা আমার কাছ থেকে কাইরা নিতে চাস? আজকে এর উচিত শিক্ষা তোরে আমি দিয়েই ছাড়বো। এই তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলছস? আরে ফাতেমা, তুই খারাই লসুস কি লাগা? তুই গান ধরে পানি খেতে বাইক পাতে। ঠিক কইছো মা। বাইরে বাইরে খবরদার খবরদার করে তোমার বাবা চলো। আমার মাইয়ারা আমার কাছ থেকে জীবন আলাদা করতে পারবি না। একদিন সব সত্যি জেনে আমার মাইয়া আমার কাছে ফিরাইবো। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। আপনি কে বাড়ির মধ্যে মহন হনা ঢুকতেছেন? আমার চিনো নাই চাচি, আমি রাবেয়া। ও তাই তো, রাবেয়াই তো। এই কই গেলা? এদিকে আও, দেখা যাও কেডা আইছে। কিসে কে আইছে? কে আইছে? তোমার বাতিজি রাবেয়া আইছে, চিনো না? তাই তো। কি রে, তুই না খুনে দায় জেলে গেছিলি, তোর ফাঁসি হয় নাই? না চাচা, আমার 14 বছরের জেল হয়েছিল। 14 বছরের জেল হয়েছে? তুই তো 6-7 বছর আগে জেলে গেছস। এই এত তাড়াতাড়ি ছাড়া পাইলি কেমনে? নাকি জেল থেকে পলাইছস? না চাচি, পালায় আসুন কেন, আমি জামিনে ছাড়া পাইছি। তোমরা আমগো বাড়িতে কি করো? আমার আব্বাই কই? তোর আব্বা কই? তুই কি কিছু জানোস না রাবেয়া? কি জানমু, কি হইছে? তুই জেলে যাওয়ার পরে তোর চিন্তা তোর বাপে একেবারে অসুস্থ হয়ে পড়ছিল। এরপরে হঠাৎ করে একদিন মরেই গেছে গা। আমার আব্বা মরে গেছে? আমার আব্বা আমার একলা করে চলে গেছে, আমি এতে মরে গেছি গা। ও আল্লাহ, ও চাচা, ও চাচা, আমার জানান নাই কেন আপনারা? তোরে জানামু কেমনে? তুই তো আসিলি জেলে, আমরা কি তোর মতন জেলে আসিলাম যে তোরে জানামু? আর হন, আর বিরক্ত করিস না, অনেক কথা হইছে। একটু পরে আমার মাইয়ার জামাই বাড়িতে বেড়াতে দেবো। যা বাইরো, বাইরো কইতাছি। চাচি, আমার বাপের বাড়ি ছেড়ে আমি চলে যাবো কেন? এটা তোর বাপের বাড়ি ছিল, এখন আর এটা তোর বাপের বাড়ি নাই। তোর বাপে মরার আগে তোকে সয় সম্পত্তি যা আছে বাড়ি বিড়া সবকিছু আমার কাছে বিক্রি করে গেছে গা, বুঝছস? খবরদার, মিথ্যা কথা কইবেন না চাচা। আমার আব্বা জীবনও বাড়িঘর সয় সম্পত্তি বিক্রি করতে পারে না। আমি আব্বারে খুব ভালো করে চিনি। আরে তোর বাপে মরে যাওয়ার আগে অসুস্থ আছিল না, চিকিৎসা করার টাকা আছিল না, খাবার টাকা আছিল না, পরে এই সব কিছু বিক্রি করে চিকিৎসা করছে, ওই যে খাইছে, এরপরে মরে গেছে গা। অসম্ভব, আমার আব্বা এই সম্পত্তি এই বাড়ি ভিটা বিক্রি করতে পারে না। আর যদি বিক্রি করেই থাকে তাহলে দলিল কই? আমারে দলিল দেখান। হারামজাদি, এই বাড়িঘর তোর বাপের থেকে কিনছি, তোর থেকে কিনছি যে তোরে দলিল দেখামো? অবশ্যই দেখাইতে হইব। আমার আব্বাই যদি এই সম্পত্তি বাড়ি ভিটা আপনাদের কাছে বিক্রি করে থাকে তাহলে আমারে দলিল দেখাইতে হইব, কারণ আমি তার মাইয়া, আমি তার সন্তান। তোরে দলিল দেখামো থাক দূরের কথা, আর যদি একটা কথা কস না তোর সাপার দাঁত সবগুলা ফলাই দেবো, একটা গাঁট ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দেবো। বাইরো বাইরো কিছু বাইরো। না, আমি এই বাড়ি ছেড়ে যাবো না। এখন থেকে আমি আমার বাপের বাড়িতেই থাকবো। ওই ওই তুমি আমার খারাপ হইছো কি লাগা? ওই হারামজাদি চুলের মুড়ি ধইরা ঝাড়ু দিয়ে পিড়াই আর বাড়ি থেকে বাইর করো। হ্যাঁ ঠিকই কইছো। আই বাইরো, বাইরো কইতাছি। আমি যাব না। ওরে এরকম হইব না, আগে ঝাড়ুটা হাতে লও, তারপর চুলের মুড়ি ধরো, ধরে তারপর বাড়ি থেকে বাইর করে পিড়াই। বাইরো, বাইর করো। বাইরো। আমার বাপের বাড়িতে আমি যাব না। সারা সাসি, সাসি সারা আমার বাড়ি থেকে যাব না আমি। আরে তুই রাবেয়া না? তুহিন ভাই, দাও না, আমার চাচা চাচি আমার মায়ের বাড়ির থেকে বাইর করে দিছে। আমার আব্বাই নাকি মরার আগে তার কাছে সব সয় সম্পত্তি বিক্রি করে দিছে। তোর আব্বা কিছুই বেচে নাই। তোর বাপ মরে যাওয়ার পরে তোকে ঘর বাড়ি অর্থ সম্পদ যা কিছু আছে সবকিছু তোর চাচা ভোগ দখল করছে। আর তোর চাচার পিছনে ছিল এই এলাকার গণ্যমান্য সব লোকজন। টাকা খাওয়াইয়া তোর চাচা এলাকার সবার মুখ বন্ধ করে লাইছে। বোন, তুই এনে থাকিস না রে, এনে থাকলে তোর চাচা তোর মেরে লাইব, তোর বাঁচতে দিব না। ভাই,
আমার বাপে মরার আগে তো আমি আমার বাপের শেষবারের মতো দেখতে পারি নাই। আমার আব্বার কবরটা কোন জায়গায় আপনি কইতে পারবেন? আমার একটু নিয়ে চলেন না। হ্যাঁ লইয়া যাম, চল আমার লগে তোর বাপের কবর চাইতে। রাবেয়া, এই তুলা গাছটা দেখতেছস না? ওইটার পাশেই তোর বাপের কবর। মানুষ মইরা গেলে তার কোনো চিহ্নই থাকে না। লতা পাতা দিয়া তোর বাপের পুরো কবরটা ডাইকা পড়ে গেছে। এই দুনিয়াতে আমরা বাইসা থাকার লাগে না কত চেষ্টা করি, এই নিষ্ঠুর দুনিয়াতে। আহারে আল্লাহ। তুমি আমার একা রেখে চলে গেল আব্বা। আব্বা, এই দুনিয়াতে তো তুমি ছাড়া আমার আর কেউ নাই আব্বা। আব্বা, আমি একদম এক হয়ে গেছি এই নিষ্ঠুর দুনিয়াতে। আব্বা, তুমি ছাড়া আর আমার কেউ নাই। তুমি আমার রেখে কেমনে গেল আব্বা? ও আব্বা, আমারে তোমার কাছে নিয়ে যাও আব্বা। আব্বা, এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না। আমার এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না আব্বা, আমারে নিয়ে যাও তোমার কাছে আব্বা। ও আব্বা, আমারে তোমার কাছে নিয়ে যাও। রাবেয়া, এত রাইতে তুমি গাছতলায় বসে রইছো কেন? স্বামীর বাড়িতে আমার ঠাই হইল না, বাপের বাড়িতে জায়গা হইল না, এই গাছতলাই আমার ঠিকানা। এই জন্য এই গাছতলায় বসে রইছি। কে কইছে তোমার এই গাছতলা তোমার ঠিকানা? তুমি জানো আমি তোমার কই কই খুঁজছি? সাসার বাড়িতে গেছি, তুঙ্গ বাড়িতে গেছি, কোন জায়গায় তোমার খুঁজে পাইনি। রাবেয়া, তুমি সব আমার লোকে আমার বাড়িতে চলো। না, আপনার বাড়িতে আর ফিরে যাবো না। একবার যখন অধিকার ছাইরা দিয়েছি, সেই অধিকার আমি আর ফিরাই নিব না। তাছাড়া আমি ওই বাড়িতে গেলে আমার মাইয়ারে ওরা খুন করবে। আমি কোনোদিন ওই বাড়িতে যাবো না। ঠিক আছে, তুমি যেহেতু সিদ্ধান্ত দিনাই নিছো তুমি ওই বাড়িতে যাইবা না, তাহলে সেটাই হোক। আচ্ছা, আমি একটা কাম করি, আমি ভোজালাতে একটা বাসা বাড়াই, সে বাসায় তুমি আর আমি আমরা দুজন থাকবো, আমরা নতুন করে আমাদের সংসার শুরু করি। না, আপনার লগে সংসার করার ইচ্ছা আমার আর নাই। আপনি যখন বিয়েই করছেন, আমি চাই আপনি তার লগে সংসার করেন, তার লগে সুখে থাকেন। আমার অনেকটাই চাওয়া আমার মাইয়াটারে আমার কাছে ফিরাই নিয়ে আসা, আমার নিজের পায়ে দাঁড়ানো, নিজে ইনকাম করা, নিজের টাকায় খাওয়া, নিজের টাকায় সবকিছু করা, আর আমার মাইয়াটারে মানুষের মতো মানুষ করা। রাবেয়া, ব্যাপারটা তুমি যত সোজা মনে করতেছো, ব্যাপারটা এত সোজা না। এই সমাজে তুমি কখনো নিজে প্রতিষ্ঠিত হইতে পারবে না, নিজের পায়ে দাঁড়াইতে পারবে না, নিজে কামাই করে খাইতে পারবে না, কারণ তুমি একটা মাইয়া মানুষ। একটা মাইয়া মানুষ হয়ে যদি নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারি, তাহলে আমি নিজের পায়ে দাঁড়াইতে পারবো। আমি কালকে থেকেই কাম করব, কালকে থেকেই টাকা ইনকাম করব। আপনার কাছে শুধু একটাই চাওয়া, আমার মাইয়াটা যতদিন আপনাদের বাড়িতে আছে আর একটু দেখা রাখেন। শাহিনের মা আসলে কাজ করো, সন্ধ্যার ভিতরে বালুগুলো নিতে হইব। কি ব্যাপার, গায়ে শক্তি নেই, বাড়ি আহে না তোরের? তাড়াতাড়ি করো। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম বাদল ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে রাবেয়া, তুই? বাদল ভাই, আপনার এখানে তো অনেকেই কাম করতেছে,
আমার না একটা কামের অনেক দরকার, আপনি আমার একটা কাম দেন না? কি তুই হলে খুনি দাগি আসামি, জেল থেকে আইছস, তোরে আমি কাজ দেবো? না না না, তোরে কাজ দিয়ে আমি আরেক বিপদে পড়বো, তুই এতে যা। আমার কাম দিলে আপনি কোনো বিপদে পড়বেন না, আমার মামলা শেষ হয়ে গেছে, আমি জেল থেকে জামিনে ছাড়া পাইছি। আরে জামিনে ছাড়া পাইলো, তোর যেই মাথা গরম, তুই খুন করে জেলে গেছস, এখানে তোরে কাজটা দিলাম, কাল লাগে নাকি ঝগড়া করলি, তুই আবার খুন করে ফেলালি, দায়ভারটা কি নিব? আমি কাজ দিতে পারবো না, মাপ চাই, তুই এতে যা। বাদল ভাই, আমি কেমন মেয়ে এটা আপনি জানেন না? আমি যারে খুন করছি সে আমার লোকে কত বড় অপরাধ করছে, এটা তো আপনি খুব ভালো করেই জানেন। আর জেল থেকে ছাড়া পাওয়ার পর আমার স্বামীর বাড়িতে আমার কোনো ঠাঁই নাই, আমার বাপ দাদার ভিটা সহায় সম্পত্তি সব চাচা চাচি নিয়ে নিছে, আমার যাওয়ানোর কোনো পথ নাই। বাদল ভাই, আমার এই বিপদ থেকে উদ্ধার করেন, আমার একটা কাম দেন, নাহলে তো আমি না খাই মরে যাবো। রাখ রাখ, তোর কথা হইলে আমার মায়া লাগছে। এই তাড়াতাড়ি করো না কা, তোর কথাটা হইলে আমার মায়া লাগছে, কাজ দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বাদল ভাই? শর্ত হলো যে এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তুই 1000 টাকা আজিরা পাবি, কিন্তু আমি তোর 1000 টাকা দিতে পারবো না, 500 টাকা তুই পাবি আর 500 টাকা আমি রাইখে দেবো। এই শর্তে যদি রাজি থাকস তাহলে কাজ করতে পারস, নাহলে তুই হেনতে যা। ঠিক আছে বাদল ভাই, তুমি 500 টাকা নিয়ে যাও, আমার 500 টাকা দিলে হইব, কোনো সমস্যা নাই, আমার খালি কাম দাও। ঠিক আছে, এই কথা তোর ভিতরে আর আমার ভিতরে যেন থাকে, মালিকে কোনোভাবেই যেন এই কথা জানতে না পারে, যদি মালিকের কানে কোনোভাবেই যায় তোরে কিন্তু পিড়ায় চামড়া উড়ে ফেলামো, এখানটা বাইক করে দেবো, ঠিক আছে? আচ্ছা। এই যে লেখা, আরে কাজে লাগাও, নতুন আইছে। এদিকে আসেন, কাজে লাগেন, এখানে দাঁড়িয়ে আছে খাবার দেখতে পারেন নাই, কাজের এখানে কাজ, এখানে কাজ, কাজে লাগেন। যায় কোদালদার, যায় কোদালদার, কোদালদার ওরা ভর তাড়াতাড়ি, এই কোদাল দিয়ে ওরা চাপ দিয়ে ভরে দিয়ে। নাকে আশা, আশা, মা আশা, ও আশা, কি ব্যাপার, এত রাতে আমগো বাড়িতে এসে ডাকাডাকি করতেছেন কেন? মা তোমার অনেক দেখতে ইচ্ছা করতেছিল, এই জন্য আইলাম। রাইতে ভাত খাইছো? আমি খাইছি নাকি খাই নাই সেটা আপনারা কমো কেন? আপনি এখন এখান থেকে যান, আমার মা যদি দেখে আপনার লগে কথা কইতাছি তাহলে আমার অনেক মারবো, আপনি যান তো। না না, আমি এখনই চলে যাবো, বেশি সময় নিব না, আমার লেখা তোমার মায়ের খাওয়ান লাগবো না। আমি তোমার জন্য কিছু জিনিস কিনছিলাম, এগুলা দিতে আইছি। এগুলো কি কি নিয়ে আইছেন আমার লাগা? এই দেখো, আমি তোমার লেখা পাউডার, সোনু, তোমার চুলের ফিতা, তারপর লিপস্টিক আনছি, আরো আনছি। এসে এখানে তোমার লেখা তুই যারা সুন্দর জামা আনছি। মার কাছে তো বেশি টাকা নাই, তোমার জন্য দামি কিছু আনতে পারি নাই, এই সামান্য কিছু জিনিস আনছি, তুমি এগুলা নেও মা। আপনি আমার লাগে এত কিছু আনছেন, টাকা পাইলেন কই? গত 3 দিন ধরে আমি কাম করতেছি, আজ সন্ধ্যাবেলা টাকা পাইছি, আর টাকা পাওয়ার পরে তোমার জন্য এগুলা কিনা নিয়ে এসেছি। ও মা, তুমি এগুলা নাও না মা, তুমি যদি এগুলা নাও আমার মনটা খুশিতে ভইরা যাইবো মা, নাও না মা।
মহিলা হচ্ছে একটা ডাইনি খুনি কাল নাকিনি 10টা ধর্ষিতা মহিলা। নানু, ধর্ষিতা মানে কি? ধর্ষিতা হলো ওই অন্য পুরুষ মানুষের সাথে খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়ছে, শেষে পুলিশ তাকে ধরে নিয়ে আসছে। খবরদার, আমার লাগে এগুলো আর কিছু আনবেন না। আমি আপনার জিনিস নিব না। আপনি একটা খারাপ মহিলা, আমি আপনাকে ঘৃণা করি। কিরে, তোরে আমি কইছিলাম না আশা আমার মাইয়া? এবার বিশ্বাস হইল তো? তুই কি ভাবছিলি সামান্য এই সুনু পাউডার লিপস্টিক দিয়া তুই আমার মাইয়া আমার কাছ থেকে লয়ে যাইতে পারবি? কোনো দিনও না। আশা আমার মাইয়া, আশা আমার। তুই ওর মা না, তুই ওরে কোনোদিনও নিয়ে যাইতে পারবি না। আশা তোরে ভুলে গেছে, তোরে চিনতে পারতাছে না। তুই এটা কেন বুঝতে পারতাছস না? তোর নিজের পেটের মাইয়া তোরে নষ্টা কইয়া গেল। তোর যদি সামান্য লজ্জা থাকে তাহলে তুই আর কোনোদিন আশার সামনে আসবি না। আশা আমার মাইয়া, আমি পেটে ধরছি। জন্ম কোনোদিন মিথ্যা হইতে পারে না। একদিন না একদিন ঠিকই আমার মাইয়া আমার চিনতে পারবে। সেদিন আমার মাইয়া ঠিকই আমার কাছে চলে আইব। লোহার শিকল দিয়ে আপনি বাইরে রাখতে পারবেন না। রাবেয়া, তুমি কি ব্যাপার বাইরে দাঁড়িয়ে আছো কেন? ঘরে চলো। এই পিতলা পিড়ে তুতলায় ওঠার কোনো কারণ নেই। তুমি ঘরে আসো। রাবেয়া, রাবেয়া, আরে ওর ঘরে নিয়ে যাবে না কেন? মা, ব্যথা পাইছো তুমি? হ্যাঁ? না না, ব্যথা পাই নাই, আমি ঠিক আছি। স্কুল তো ছুটি হয়ে গেছে। টিফিনে কি কিছু খাইছিলা? না, টিফিনে তো কিছু খাই নাই। সমস্যা নাই, বাড়িতে যাই খাই নেব। বাড়ির যায় তো খাইবাই। সারাটা দিন ক্লাস করছো, তোমার তো মনে হয় অনেক খিদা লাগছে, তাই না? এই দেখ, আমি তোমার লেগা কি নিয়ে আইছি। এখানে চিপস, চকলেট অনেক কিছু আছে। নাও, এটা তুমি খাও। না না, আমি আপনার জিনিস খামু না। কেন? মা আমারে কইছে আমি যাতে আপনার লাগে দেখা হইলে কথা না কই। আপনি আমারে কোনো কিছু খাইতে দিলে আমি যেন না খাই। আরো কইছে আপনার জন্য আমি কোনোদিন মা কয়া না ডাকি। এখানে তো তোমার মা নাই, সে তো দেখবো না। তোমার আমার মা কোন লাগবো না। তুমি খালি এই জিনিসগুলা নাও, আমার চোখের সামনে খাও। আমার ভিতরটা না আনন্দে ভরে উঠবো। আমার না অনেক ভালো লাগবো। না না মা, খাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে কইতেছেন তাহলে খাই। ভাই, এটা হইতাছে ছেলে ধরা। খাওয়ানোর লাগে কি জানি মিলাই আমার মায়ের খাওয়ায় অজ্ঞান করে লয়ে যেতে চাইছিল। আমি যদি সময় মতো না দেখতাম তাহলে তো আমার মায়ের কখন লয়ে যেত গা। আপনারা আমারে বাঁচান, আমার মায়ের
ভাই বিশ্বাস করেন আমি ছেলে ধরা না, আমি ওর মা, ও আমার মাইয়া। ভাই আমি ছেলে ধরা না। না না ভাই, ও মিছা কথা কইতাছে, ও ওর মা না, আমি ওর মা। আপনি জিগান আমার মাইয়া রে। এই মামনি, তুমি বলো তো তোমার মাকে, উনি না সে? উনি আমার মা, উনিকে আমি চিনি না। এই মহিলা, উনি তো বলতেছে আপনার মা না, তা আপনি কে? আরে ভাই আমি কইলাম না ও ছেলে ধরা। আপনারা যদি উচ্চ শিক্ষা আরে না দেন তাহলে আরো পোলাপাইন ধরে লয়ে যাইবো। আপনারা মারেন মারেন ভাই। ঠিকই কইছেন ভাবি, কয়দিন পর পর আমাদের এলাকা থেকে পোলাপান হারাইয়া যায়। তাহলে তুই আমাদের এলাকা থেকে পোলাপান নিয়ে যাইতেছস? ছেলে ধরার বাচ্চা, তোরে আজকে পাইছি, তোরে আজকে মাইরিয়া ভূত মানায় এলাম। এই বাচ্চা কি ব্যাপার, তুমি স্কুল থেকে আসার পরে এরকম করে মন খারাপ করে আছো কেন? কোনো কিছু হয়েছে? আব্বু জানো, আজকে না ওই আন্টিটারে গ্রামের লোকজন অনেক মারছে। কোন আন্টি রে? ওই আন্টিটারে, যে আন্টি আমগো বাড়িতে এসে আমারে কইলো আমি নাকি ওনার মেয়ে, আমারে মা ডাকতে কইলো, ওই আন্টিটারে। রাবেয়া? তুমি কি রাবেয়ার কথা কইতাছো? হ্যাঁ রাবেয়া আন্টি। ওনারা গ্রামের লোকজন অনেক মারধর করছে, আমার ওনার জন্য খুব মায়া লাগতেছে আব্বু। কি কইতাছো তুমি? গ্রামের লোকজন রাবেয়ার মারবো কেন? রাবেয়া কি করছে? আন্টি আমার লাগি চিপস চকলেট এগুলো এনে খাওয়াইতেছিল। তখন আম্মু গ্রামের লোকজনদের ডাইকা সবাই রে কইছে আন্টি নাকি ছেলে ধরা, এই জন্য আন্টিরে সবাই মারছে। ফাতেমা, ফাতেমা, ফাতেমা কই তুমি? এদিকে আসো। কি হইছে? ডাকতেছো কেন? তুমি কি মানুষ নাকি একটা জানোয়ার? মুখ সামলায়া কথা কও। মাইয়ার সামনে তুমি এসব কি কইতাছো? আমি জানোয়ার হইতে যামু কেন? তুমি যদি জানোয়ার না হও তাহলে রাবেয়ার মতো এরকম একটা নির্দোষ মহিলারে ছেলে ধরা কইয়া গ্রামের মানুষের কাছে মাইর খাওয়াইলা কেন? একদম ঠিক কাজ করছি। আমার মাইয়ারে রাস্তার মধ্যে ধইরা জাতা খাওয়ায়া আমার নামে উল্টাপাল্টা কথা কই আমার মাইয়ার আমার কাছ থেকে কাইরা নিতে চায়। আমি কি তার ছাইড়া দিব? সেজন্য আমি তার উচিত শিক্ষা দিছি। চুপ করো। আশা তোমার মায়া না, আশা রাবেয়ার মায়া। রাবেয়া আশারে তোমার কাছ থেকে কাইরা নাই, তুমি আশারে রাবেয়ার কাছ থেকে কাইরা নিতে চাইছো। তুমি যে পাপ করছো, যে অন্যায় করছো, সেই পাপের শাস্তি আজকেও কিংবা কালকে তুমি ভোগ করবাই। মাশা, রাবেয়া এখন কই? রাবেয়ার কোন জায়গায় মানুষ মারছে? রাবেয়ারে কোন জায়গায় মানুষ মারছে সেটা জানি না, তোমার কাজ কি? তুমি চুপ করে এখানে দাঁড়ায় থাকো। কারণ রাবেয়া আমার বউ, আমি রাবেয়ার কাছে যাবো। খবরদার, তুমি কোথাও যাইতে পারবা না। তুমি আমার স্বামী, আশা আমার মাইয়া, আমরা তিনজন মিলা সংসার করুম। আমি তোমারে রাবেয়ার কাছে যাইতে দিব না। কামাল, কামাল ঘরে আছো? পাগল ভাই ঘরে আছি, ভিতরে আসো। এটা ঝামেলা হয়ে গেছে গা। কি ঝামেলা হয়েছে? তোর বউ রাবেয়া আছে না, এর জানি কারা মাইরা বিলে ফালায় রাখছে। তাড়াতাড়ি চল, হাসপাতালে নেব, নাহলে দুর্ঘটনা করে দেব। কি কইতেছো? হ্যাঁ, দৌড়। রাবেয়া, খালা, রাবেয়ার কি হয়েছে? রাবেয়ার ছেলে ধরা মনে করে ঘন দোলাই দিয়া মাইরে ফেলাইছে রে বাবা। রাবেয়া, 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 রাবেয়া কথা কও। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি হলো? রাবেয়া, ও রাবেয়া কথা কও। তুই তো এটাই চাইছিলি না, যাতে রাবেয়া মরে যায়। দেখ মায়াটা শুয়ে রয়েছে, মরে গেছে রাবেয়া, এই দুনিয়ার থেকে চলে গেছে। আর কখনো তোর সামনে, আমার সামনে, কারোর সামনে আমি তোর স্বামী এই অধিকার লইয়া দাঁড়াইবো না। আমার মাইয়া আসারে কইব না যে আশা ওর মাইয়া, ও আশার মা। মারে তোর মা চলে গেছে, দেখ হারাইবো না, হারাইবো না। খুশি? ওই
তুই আর খুশি হয়েছিস? জানে এটা মরে গেছে, তুই খুশি হ। ও আল্লাহ, এটা কেন করলো আল্লাহ? আল্লাহ, এই মায়ের এত কষ্ট কেন দিলে এই দুনিয়ায়? বিশ্বাস করো, আমি এরকম মুখ এটা চাই নাই, আমি চাই নাই, আমি এটা চাই নাই, আমি চাই নাই রাবেয়া মরে যাক। আমার মানিক, আমার সোনা, আমি ওরে চাই না আমার বুকে থেকে কেউ কায়রা নেই। যখন রাবেয়া হঠাৎ করে আমার সামনে হয়ে কইলো আমার মায়ের আমারে দিয়ে দে, আমার না আকাশ ভাঙিয়া পড়লো। আমি কি করে খুঁজে পেতেছিলাম না। আমার সোনা আমার কাছ থেকে চলে যাবো, আমি এটা মানা নিতে পারি না, আমি এটা মানা নিতে পারি না। আমি ওরে পেটে ধরি না, এটা সত্যি। আমি ওরে তো লালন পালন করছি, আমার এই 2 হাত দিয়া আমি ওরে খাওয়াইছি, গোসল করাইছি, আমি ওরে বড় করছি। আমি অনেক চেষ্টা করছি মা হওয়ার, তুমি তো জানো আমি তো কখনো মা হইতে পারবো না। আমি কেমন আমার বুকের মানিকরে ছাড়া দেই, তুমি কও? আমি কেমন আমার সোনার আমি আরেকজন দিয়ে দিব, কও? আমি পারি না। আমি আমার সোনার লোভে, আমি আমার সোনারের কাছে পারলো, আমি মিথ্যা কথা কইছি। আমি কইছি আমি আর মা গো, মা, ও মা, আমি তোমার সত্যিকারের মা না, তোমার মা। রাবেয়া, আমি তোমার পেটে ধরি নাই, তোমার পেটে ধরছি, তোমার পেটে ধরছি রাবেয়া। মা, তুমি আমার মা করে দাও, মা, আমার মা করে দাও। ও মা, মা উঠো না মা। মা, তুমি সবসময় চাইছিল না আমি যেন তোমার মা করে ডাকি, সবসময় তোমার কাছে আসি, তোমার যেন আমি আদর করি, আমার যেন তুমি জড়া ধরতে পারো। মা, এখন থেকে আমি তোমার মা করেই ডাকুম, আর কাউরে মা করে ডাকুম না, সবসময় তোমার কাছে থাকো, তুমি যা করবে আমি তাই করো। শুধু উঠো না মা, একবার দেখো যে আমি এখানে বই আছি। মা দেখো না, আমি এখন তোমার কাছেই আছি, আমি আর কারোর কাছে নাই। ও মা, দেখো আমি তোমার হাত ধরে আছি। মা, তোমার আমি মা করে ডাকতেছি, একবার দেখো না। ও মা, মা, মা কথা কও না। ও মা, মা, আমি তোমার জড়ায় ধরুন মা, কথা কও না মা। মা, আমার অনেকটা জড়ায় ধরো না, আমার আবু করো না। ও মা, আমি তো তোমার মা করে ডাকতেছি, তোমার জড়ায় ধরছি, তুমি একটু ধরো, ধরো না মা, আমার আবু করো না।